লোকসভা ভোট এখনো ঘোষণা হয়নি, প্রার্থী কে হবেন তা নিয়েও রয়েছে জল্পনা। কিন্তু তাতে কি, এখন থেকেই যদি দেওয়াল লিখনের কাজ শুরু না হয় তাহলে তো সমস্যা। অন্তত শাসক দল তো সেই কাজই শুরু করে দিয়েছে। শুনে অবাক হচ্ছেন তো? এই ঘটনা ঘটেছে কোচবিহারে। বিজেপি জেলা সভাপতি ও বিধায়ক সুকুমার রায়ের বিধানসভা এলাকায় এই দেওয়াল লিখনের ছবি দেখা গিয়েছে শুক্রবার 16 ফেব্রুয়ারি। এই ঘটনায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। ভোটের দেওয়াল লিখন নতুন কিছু নয়, প্রায় সবকটি রাজনৈতিক দলই ভোটের প্রচারে ব্যস্ত হয়ে পড়েন। দেওয়াল লিখনের উপরে অনেকেই ভরসা রাখেন, কিন্তু তা বলে এত তাড়া? তবে কি কোচবিহারে বিজেপি নেতৃত্ব অর্থাৎ গেরুয়া শিবিরের কাছে ভয় পেয়ে এই ঘটনাটি ঘটিয়েছে রাজ্যের শাসক দল? এই প্রশ্নই উঠতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এদিন দেখা গিয়েছে তাকে দেওয়াল লিখন লিখতে, যদিও এখনো কে প্রার্থী হবে চূড়ান্ত হয়নি। আদতে এটা দেওয়াল লিখন নাকি দেওয়াল দখল? কারণ বিজেপি ও বিরোধী দলগুলি নামবে প্রচারের আগে বড় দেওয়ালগুলির যে দখল নেওয়া, সেই দখল নেওয়া শুরু হয়ে গিয়েছে। ফাঁকা রাখা হচ্ছে প্রার্থীদের নামের জায়গা। প্রার্থীদের নাম চূড়ান্ত হলে সেইখানে লেখা হবে প্রার্থীর নাম। এই নিয়ে জেলা সভাপতি অভিজিৎ দে কি বলছেন শোনাবো। লোকসভা নির্বাচন নিয়ে সমস্ত রকম উত্তেজনা তৈরি হয়েছে। আমরা কুচবিহার 1 নং তপশিলি লোকসভা কেন্দ্রের ভোট প্রচারের ঢাকের বাড়ি আমরা দিয়ে নিলাম। কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে খাগড়াবাড়ি থেকে আমাদের দেয়াল লেখনের কাজ শুরু হলো। দেয়ালের লিখন মানুষ এবারে পড়তে পারছে যে বিজেপি আর থাকছে না। বিশেষ করে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাজেট, তারপরে আর ঘরে বসে থাকা যায় না, দেয়াল লিখতে রাস্তায় বেরিয়ে পড়তে হচ্ছে সবাইকে। দেয়ালের লিখন লিখতে মানুষই ছুটে এসছে। দেখুন কত মানুষ রাস্তায়। 100 দিনের বকেয়া টাকাও ফেরত পাচ্ছে মানুষ। লক্ষ্মীর ভাণ্ডার টাকা ভাতা বেড়ে গেল এবং 50 দিনের কাজের গ্যারান্টি রাজ্য সরকার দিচ্ছে। এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য যে দেয়ালের লিখন, সেটা মানুষ করতে পারছে, বুঝতে পারছে আগামী দিনে কি হতে যাচ্ছে। বিজেপি হারে হারে টের পাচ্ছে। এখন শুধু আমরা খুব আশঙ্কায় আছি যে দাঙ্গার পরিবেশ যে কোনো মুহূর্তে বিজেপি তৈরি করতে পারে। তাই মানুষকে একটু সচেতন, সকলে মিলে একটু বেশি করে নজরদারি রাখতে হবে। আমাদের তো অনেকটাই কাজ আমরা এগিয়ে নিয়েছি, কাজে এই কাজটা পিছিয়ে থাকি কেন? পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী পুরোটাই এগিয়ে দিয়েছে। আমাদের দেয়াল লিখনের কাজটা শুরু করলাম। এটা কি এখন জেলা জুড়ে চলবে? জেলা জুড়েই চলবে। মানুষের কাছ থেকে ওয়ালের পারমিশন নিতে হবে, ওয়াল রং করতে হবে, এগুলো তো সময়ের ব্যাপার আছে, সেটা করে নিচ্ছি। দেয়াল লিখনে তো 1 নম্বর থাকবে, বিজেপি কোনো নাম্বারই থাকবে না। বিজেপিকে এবার দ্বিতীয়তে লড়তে হবে। প্রার্থীর নাম থাকবে? প্রার্থীর নাম আমরা কি করে দিই? মুখ্যমন্ত্রী যেদিন নাম ঘোষণা করবেন সেদিন প্রার্থীর নাম ঘোষণা। লোকসভা ভোটের ঘোষণা এখনো হয়নি, প্রার্থী কে হবে সেই নিয়ে জল্পনা চলছে। কিন্তু তাতে কি, দেওয়ালটা তো দখল করতেই হবে। আর তাই দেওয়াল লিখন না দেওয়াল দখল সেটা বোঝা দেয়। যে ছবি আপনারা দেখছেন তা কোচবিহারের ছবি। বিজেপির জেলা সভাপতি এবং বিধায়ক সুকুমার রায়ের বিধানসভা এলাকায় এই দেওয়াল লিখনের ছবি দেখা গিয়েছে শুক্রবার 16 ফেব্রুয়ারি। এই ঘটনায় রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। ভোটে দেওয়াল লিখন নতুন কিছু নয়, প্রায় সবকটি রাজনৈতিক দল প্রচারের অন্যতম মাধ্যম হিসেবে কিন্তু এই দেওয়াল লিখনের উপরেই ভরসা রাখেন। হতে পারে আমরা এখন ডিজিটালি অনেকটা এগিয়ে গিয়েছি, ডিজিটালি সব কিছুতে প্রচার হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে, লাইক হচ্ছে, কিন্তু তাতেও রাস্তাঘাটে চলাচল করতে গেলে যখন আপনি দেওয়ালে কোনো প্রার্থীর নাম দেখছেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার চোখ সেদিকে আকৃষ্ট হচ্ছে। তাই এই দেওয়াল লিখনের ওপরে অনেকেই ভরসা রাখেন। কিন্তু তা বলে এত তাড়া যে প্রার্থীর নাম ঘোষণার আগে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে? তবে কি কোচবিহারে বিজেপি নেতৃত্ব অর্থাৎ গেরুয়া শিবিরের কাছে ভয় পেয়ে এই ঘটনা ঘটিয়েছে রাজ্যের শাসক দল? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।